পরপর দুই ম্যাচ জয়লাভ করার পর বাংলা টাইগার্সের কর্ণধারের এমন বিজয় উল্লাস। অচেনা সাকিব ফিরে এসেছেন তার চেনা ছন্দে। ব্যাটে বলে দুই দিকে কন্ট্রিবিউট করে দলকে জেতাতে পেরে বেশ খুশি সাকিব। কন্ট্রিবিউট ব্যাটিংয়ে হচ্ছিল না প্রথম দুই ম্যাচ, তো স্বাভাবিকভাবে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সো আজকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, ভালো লেগেছে। দলকে জেতানোর পর সাকিব আল হাসানকে দেখা যায় বাংলা টাইগার্সের কর্ণধারের সাথে খুশ গল্পে মেতে উঠতে। সাকিবকে নিয়ে এতদিন সব থেকে বড় ভয় ছিল তার ব্যাটিং পারফরমেন্স, অথচ এই ম্যাচে ব্যাট হাতে 3 ছক্কায় 24 রান করে সাকিব দেখিয়ে দিয়েছেন তিনি এখনো শেষ হয়ে যাননি। সাকিবও চান তিনি তার এমন পারফরমেন্স চেষ্টা করে ধরে রাখবেন, সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো যে এটাকে যেন আরো সামনের দিকে বড় করতে পারে। টার্নিং পয়েন্ট না, আমার কাছে মনে হয় পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি। আজকে পিচটাও আমার ধারণা অন্যান্য ম্যাচের থেকে বেটার ছিল। যখন 170-র কাছাকাছি আমরা করেছি, মানে আমাদের টিমের যে বোলিং অ্যাটাক সেটাতে আমাদের কনফিডেন্সটা সবসময় ছিল। ম্যাচটা শুরুর দিকে এত সহজ ছিল না, ডু অর ডাই সিচুয়েশন ছিল। বাংলা টাইগার্সের ডাগ আউটের উৎকণ্ঠার ছাপ দেখা গিয়েছিল, তবে সাকিবের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে জয় আদায় করে নেয় বাংলা টাইগার্স। অবশ্য ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন দলকে। আমার কাছে মনে হয় পুরো একটা টিম এফোর্ট ছিল, যে কারণে আমরা জিততে পেরেছি। যদিও ওদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, বাট তারপরেও আমরা জানতাম যে আমরা যদি খুব বেশি খারাপ না করি, আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমরা জিততে পারবো। এদিন সাকিব আল হাসান ব্যাট হাতে 15 বল মোকাবেলা করে 24 রান করেছিলেন, যেখানে 3টি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল। আর বল হাতে 4 ওভারে 30 রান দিয়ে একটি উইকেট শিকার করেন। ওদিকে শরীফুল ইসলাম 4 ওভার বল করে 31 রান দিয়ে একটি উইকেট শিকার করেন। টার্নিং পয়েন্ট না, আমার কাছে মনে হয় পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি। আজকে পিচটাও আমার ধারণা অন্যান্য ম্যাচের থেকে বেটার ছিল। যখন 170-র কাছাকাছি আমরা করেছি, মানে আমাদের টিমের যে বোলিং অ্যাটাক সেটাতে আমাদের কনফিডেন্সটা সবসময় ছিল। যদিও ওদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, বাট তারপরেও আমরা জানতাম যে আমরা যদি খুব বেশি খারাপ না করি, আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমরা জিততে পারবো। হ্যাঁ, কন্ট্রিবিউট ব্যাটিংয়ে হচ্ছিল না প্রথম দুই ম্যাচ, তো স্বাভাবিকভাবে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সো আজকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, ভালো লেগেছে। চেষ্টা করবো যে এটাকে যেন আরও সামনের দিকে বড় করতে পারে। আমার কাছে মনে হয় পুরো একটা টিম এফোর্ট ছিল, যে কারণে আমরা জিততে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।